হ্যালো বন্ধুরা, আজকের বৃহস্পতিবার। তা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে দেখুন। অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে পুজো। তা ভিডিওটা একটু দেরি হয়ে গেল অনেকটাই। আজকের একটু ব্যস্ততার মধ্যে খুবই যাচ্ছে আর কি, কেন যাচ্ছে সেটাও বলছি। এখানে দেখুন, আগে দেখিয়ে দিই, ভাত ফ্রিজে রয়েছে, তা সত্ত্বেও এখানে টাটকা ভাত করে দিয়েছি, আলু ভাতে দিয়ে ভাত করেছিলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে মাছের ঝোল করেছি, কেন করেছি সেটাও বলছি সকাল সকাল। আর এখানে হচ্ছে মুসুর ডাল হালকা করে ফোড়ন দিয়ে করেছি। আর এখানে এটা করেছি আমাদের জন্য পটল ভাজা আর আলু ভাজা, ওই ডালের সঙ্গে খাবো। আর এটা হচ্ছে এই যে রাত্রিরের ফুলকপি আলুর ডালনা, ঠিক আছে। এই হয়েছে আজকে রান্না। হাতটা ধুয়ে নিই। এই হয়েছে আজকে রান্না, কেন হয়েছে সেটাও বলছি। আজকে ছেলেকে একটু বাইরের খাবার তো খাওয়া বারণ, আপনারা তো জানেন যে ছেলের এইরকম হয়েছিল, ফুড পয়জন হয়ে গেছিলো। তা ডাক্তার বলেছে একদম টোটালি বাইরের খাবার খাওয়া একদম নিষেধ। সেই জন্যে বাড়ি থেকেই খাবার তৈরি করে দিচ্ছি, যেমন হচ্ছে ডাল আর হচ্ছে আলু সেদ্ধ আর মাছ দিয়ে দিয়েছি ইয়েতে, টিফিন কৌটোয় করে। আর ওখানে ওটা টিফিনের মতো করে নেবে, কেন দুপুরবেলা খেতে হয় ওদের। তো বাইরের খাবার খায় বলে একটু শরীরটা খারাপ করে, তেল ঝাল মশলা খেলে যেটা হয় আর কি, সেই রকম একদম খাওয়া বারণ। সবে স্যালাইন ট্যালাইন দিয়ে এ করে হয়েছে তো ওই জন্যে। আচ্ছা, আর হচ্ছে মানে আর বাড়ি থেকে করে দিলাম মাছের ঝোল দিয়ে চটকে ভালো করে একদম পাতলা করে মাছের ঝোল, হ্যাঁ, জ্যান্ত মাছের ঝোল করে দিয়েছি। ওটা খাইয়ে দিলাম, ও খেয়ে অফিসে গেছে সব খাবার দাবার নিয়ে। তা নিয়ে যেতে চায় না, জানেন তো। তা বলছে যে ওই ভাত খাবো লোকের সামনে বসে। আমি বলি কিচ্ছু হবে না, ডাক্তার যখন বলেছে। আর ওখানেরই হচ্ছে ডাক্তার আর কি, ওখানে চেয়ারম্যান, সেহেতু কোনো অসুবিধে নেই। সেই জন্যে আর কি, যেখানে পল্লবদা বলেছেন সেখানে তো আর কোনো কথা হতেই পারে না। তা সেই জন্যে আর কি, উনিই ডাক্তার, উনিই চেয়ারম্যান, উনিই সব। তা যাই হোক, উনিই যখন বলেছেন তখন আর চিন্তা নেই। তাই হচ্ছে আজকের আপডেট। তাই জন্যে আজকে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি আর কি বলবো, 12টা প্রায় বাজতে যায়। নাতনিকে আজকে আনতে যাব, নাতনির খুব বায়না যে তুমি কিন্তু যাবে, তা আমাকে যেতে হবে। তা আগের দিনও গিয়েছিলাম, গেলে কি হবে, সেই মাঝ রাস্তায় আমার জুতোটা কিভাবে ছিঁড়ে গেছে জানেন, পাটা হঠাৎ করে বেঞ্চে গেল, বেঞ্চে গিয়ে জুতোর মানে সাইডটা খুলে গেল। এবার আর হাঁটতে পারছি না, অটোয় বসেছিলাম, ও দাদু গিয়ে নাতনিকে নিয়ে এসেছিলো স্কুল থেকে। আর আমাকে অটোতে দেখতে পেয়ে হেভি সারপ্রাইজ ব্যাপার হয়ে গেছে আর কি। তা এবারে বলেছে আমাকে যে তুমি কিন্তু এবার ভালো নতুন জুতো পরে আমাকে আনতে যাবে, কারণ বারবার ছিঁড়ে গেলে তাহলে আমাকে আনতে যাবে কি করে। তাই জন্যে আজকে আনতে যাব। তা একটু রেডি হয়ে নিই তাহলে, ঠিক আছে। তাহলে নাতনিকে স্কুল থেকে আনতে গিয়ে তারপরে, যেহেতু ইউকেজির ওদের লাস্ট মানে ব্যাচ বেরিয়ে যাচ্ছে, আবার ওয়ানে উঠে পড়বে, তাই জন্যে আর কি সবাই বলল একটা মানে ভিডিও বা সেলফি তুলতে। তা একটা সেলফিও নেওয়া আছে। আর এই ভিডিওটা আমি তুলেছি, তুলে ওর আন্টি, এই আন্টিরা ওদের সঙ্গের আর কি ক্লাস টিচার, তা তাদের সঙ্গে আর কি এই ছবিটা আমি নিলাম। আর সব গ্রুপের মধ্যে আর কি আমি পোস্ট করে দিয়েছি, সব মায়েরা চেয়েছে তাই আমি গ্রুপে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বৃহস্পতিবার আর কি, যেদিন আমি নাতনিকে আনতে গিয়েছিলাম সেই দিনের আর কি ভিডিও চলছে। আর ও মাঝে আমি কিন্তু ভিডিও দিইনি, তারপরের দিনে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে যত অবধি ভিডিওটা করেছিলাম তারপর থেকে আর ভিডিও করা হয়নি, একেবারে আজকে চলে এলাম। তা আজকে শনিবার, এই যে পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে এখানে। আর নাতনির তো কালকে থেকে ছুটি পড়ে গেল, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি।
আর এখানে রান্না বান্না এবার স্টার্ট হবে। আজকের মা আমার কাছে একটু খাওয়া দাওয়া করবে, যেহেতু আমাদের ছোট যা নেই, বাপের বাড়ি গেছে, তাই জন্যে। যাই হোক, তা আমাকে বলেই গেছে যে দিদিভাই একটু দেখো। আমি বলছি ঠিক আছে। আর কালকে মায়ের খাবার তো পাঠিয়ে দিয়েছিলাম রাত্রিবেলা, আর এখন দিনের বেলা মা এসে খাওয়া দাওয়া করবে। তাই যে মৌরানী হাই বলে দাও। আজকের ভাবছি রান্না বলতে মা বলেছে মা আলু ভাতে ভাত খাবে, মা অন্য কিছু খাবে না। তা এবারে অন্য কিছু না খেলেও একটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। মা বলছে যে কিছু খাবো না, ভালো লাগছে না, কোনো তরকারি পত্র কিছু ভাল লাগছে না, আজকে মায়ের নিরামিষ, শনিবার যেহেতু। তা ওই জন্যে ভাবছি আলু ভাতে ভাত শুধু কিভাবে খাবে, ভাবছি ওই কামিনী আতপের যে চালটা থাকে সেই দিয়ে, মানে গোবিন্দভোগ চাল আর কি যেটাকে বলে, তা সেইটা ভাবছি করব। আর আলু ভাতে দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। আর একটু ঘি দিয়ে দেবো, বা বাটার যদি খায় তো বাটার খাবে। আর তুইও আছিস তো, আমিও তো আছি। আর একটু এই যে কচি কচি ডাঁটা, এই ডাঁটা দিয়ে একটুখানি আলু পোস্ত করব। আর নিম পাতা না পাশের বাড়ি থেকে দিয়ে গেছে, এই যে নিম পাতা। তা নিম পাতাটা কি করব আজকে তাই ভাবছি। আজকে নিম পাতা তো খেতে আছে, শনিবার। হ্যাঁ খায়, শনিবার খায়, রবিবার খেতে নেই, নিমের জন্মবার বলে বলে নাকি খেতে নেই। যাই, শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই যে যেখানেই থাকুন না কেন, যেন সুস্থ এবং ভালোভাবে দিনগুলো কাটে, সেটাই কামনা করি। আচ্ছা, তাহলে রান্নাবান্না দিয়ে তো স্টার্ট করতে হবে। মৌরানি আমার জল টল ভরছে, ওদিকটা করে নিই। আর আমার কথা বললো আজকে রুটি নিয়ে আসবে, ওই দোকানের সামনেই আর কি, খুব সুন্দর রুটি তৈরি করে হাতে। হ্যাঁ, তৈরি করে, হাতে করা রুটি খুব ভালো হয়, তা নিয়ে আসবে। তা দেখা যাক। আর আলুটা একটু কম আছে, আলুটা নিয়ে আসবে বললো। তা আলুটা, আর ভাবছি একটু, আমার কথা না একদম শুকনো শুকনো আবার খেতে পারে না, ওই জন্য ভাবছি একটুখানি না ডাল আর কি, এই যে ইয়ে দিয়ে করে দেবো, তাহলে আর নিম পাতাটা তুলে রাখবো, নিম পাতাটা সোমবার দিন করবো তাহলে। আর তুই তো খাবি না। আর ঠিক আছে, তাহলে মঙ্গলবার করব, কি আছে, অসুবিধে কিছু নেই। আর হচ্ছে এই যে এইটা ভাবছি ডাল দিয়ে করব। ব্যাস। কি হয়েছে মা? তাই এসো এসো, আজ ছুটি তো কি করব, এই মরেছে কেন? ওইটা আমি কাটতে পারছি না, ওটা টেনে অনেক কতটা কতটা কেটে ফেলেছিস? এই অবধি তো, একটুখানি। আচ্ছা দেখি, এই কাঁচি দিয়ে নাই চুল কেটেছে, কি জ্বালা বলুন। এখন তো জানেন গ্যাসের কী প্রবলেম যাচ্ছে, সেই জন্যে কিন্তু ইন্ডাকশানটা একটু বেশি ব্যবহার করছি আমি। আর চেষ্টা করছি ইন্ডাকশানের যে কড়াইগুলো সেগুলোই আমি ব্যবহার করার। তা চলুন তাহলে। এই যে বেগুন ভাজা করব, এই যে একটু বেগুন ভাজা করব। এইটা বেড়ালের মাছ হয়ে গেছে। আর এটা হচ্ছে ওই যে উচ্ছে দিয়ে ডাল করে না, তেতো ডাল, ওইটা করব। আর এখানে হচ্ছে পাবদা মাছ হবে, এটা ছেলে বাড়ি রয়েছে যেহেতু আজকে ছুটি আছে, ওই জন্যে এই পাবদা মাছটা হবে, আর নাতনি খাবে, ব্যাস। আর আমরা আলু ভাতে ভাত, আমাদের ওইটাই বেশি ভালো লাগে খেতে। গোবিন্দভোগ চালের, এই যে গোবিন্দভোগ চাল এইখানে রেখে দিয়েছি, এই যে এইটা বসাবো, মা খাবে, আমি খাবো, মৌ খাবে, ব্যাস। আর এখানে এই যে পোস্তটা বসিয়ে দিচ্ছি, ডাঁটা, কচি কচি ডাঁটা, আলু পোস্ত, আর এখানে এই যে ডাল। কি হয়েছে বলো? আচ্ছা খাওয়া, দেখি কেমন খাওয়াতে পারো। ওর মাকে খাওয়াচ্ছে, নিজে খেলো না, ওর মাকে খাওয়াচ্ছে, দেখো নিজের খাবারটা। ওই দেখুন কী করবে, খাবে না ফেলে দেবে রুটিটা? ঠিক আছে খাওয়াও, আমিও খেয়ে নিই। বন্ধুরা, একটা জিনিস অনেক দিন ধরে মৌ কিনবে কিনবে করছিল ঠাকুরের, সেটা কিনেছে। এই যে দেখুন, পাথরের এই চরণ, দেখেছেন? সাই বাবার পাথরের চরণ কিনেছে, এই যে, এই যে আমার সাই বাবা, এই যে দেখছেন তো। আর তার জন্যে এই যে মুকুট আর এই ড্রেস, অনেকগুলো এসছে মিশো থেকে, এই যে, এই যে গোপালের জামা দেখিয়েছি তো সেদিন। ও গোপালের জামাগুলো দেখানো হয়নি না, আচ্ছা ওটাও দেখিয়ে দেবো।
এইগুলো এসছে, কি সুন্দর দেখতে জামাগুলো। আবার ইয়ে কি বলে এটাকে, পাগড়িও এসছে, কি সুন্দর দেখতে দেখুন। আবার ওং বলে লেখা আছে এখানে, কি সুন্দর দেখতে, খুব ভালো হয়েছে। আর গোপালের এই রকম টাইপের সব জামা এসছে, এই যে একটা পরানো হয়েছিল, এই যে এই রকম টাইপেরই সব জামা এসছে, নানা রকম কালারের। কটা জানো? 6টা বোধ হয়, 6টা না 8টা এসছে। তাহলে টিফিনটা খেয়ে নিই, কেন কপির তরকারি দিয়ে আর হচ্ছে ফুলকপির তরকারি আর হচ্ছে রুটি দিয়ে একটু মানে খেলাম। আর একটা মিষ্টি দিয়েছিল মৌ, কমলাভোগ। আমি কমলাভোগটা না খুব ভালোবাসি খেতে, বেশ গন্ধটা ভালো লাগে বলে তাই। দেখুন গুচির ব্যাগ, এই যে দেখেছেন লেখা রয়েছে গুচি। এই যে গুচি হচ্ছে একটা লেদারের ব্যাগ, যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন। এইটা মৌয়ের এক বন্ধু গিফট করেছে, বান্ধবী নয় বন্ধুই গিফট করেছে। ও আর কি কি বলে ওটা, রিপ্রেজেন্টেটিভ, তাই তো? তা যাই হোক, ও মানে সেই ছোট্ট বয়সের বন্ধু স্কুল লাইফে, তাই না বল? তা ছেলেটি খুব ভালো, আমাকেও চা চা পেলেই চাও খাওয়ায় আমাকে, হ্যাঁ চাও গিফট করে, খুব করে জানেন তো, ভীষণ ভালো ছেলে। আর ও মানে এত দুষ্টুর সঙ্গে বন্ধুত্ব, বা আমাদের বাড়ির সঙ্গেও যে মৌয়ের সঙ্গেও তাই, তাই না বল মৌ? তা মৌ মেসেজ করে দিচ্ছে যে পেয়ে গেছি, ওকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। তা খুব সুন্দর হয়েছে ব্যাগটা, খুব সুন্দর। আর ওর খুব ইচ্ছে ছিল একটা গুচির ব্যাগ কিনবে, জানেন, ও নকলগুলো কিনতো, তা আসলটাও কিনে ফেলেছে, পাঠিয়ে দিয়েছে আর কি, কিনে ফেলেছে না, পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ নকল পারফিউম, তা সেটা গন্ধ ভালো না, হ্যাঁ আসলটাও হয়ে গেছে, আবার ব্যাগটাও আসল হয়ে গেছে। খুব ভালো হয়েছে, আমার ভীষণ পছন্দের হয়েছে, খুব ভালো হয়েছে। ব্যবহার করবি, বেড়াতে যাবি যখন, হ্যাঁ বেড়াতে যাবি যখন তখন নিয়ে যাবি। তাহলে চলুন, এখানে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু গরম জল, দিয়ে নুন মিষ্টি সব কিছুই দিয়ে দেবো, দিয়ে এই তেঁতোর ডালটা করছি। আমাদের বাড়িতে এই তেঁতোর ডালটা খুব ভালোবাসে খেতে, হ্যাঁ এটা পূর্ব বাংলা লোকেরা বেশি খায়, কিন্তু আমাদের ঘটিকদের মধ্যেও কিন্তু এটা বেশ ভালোই লাগে খেতে। তা এটা করছি বেশ মুখটা ছাড়বার জন্যে। আর আমার শাশুড়ি মা বলেছিলেন যে আলু ভাতে ভাত খাবে, কিন্তু তারপরে যখন এই ডালের কথাটা শুনলো তখন বলল যে ঠিক আছে, এই ডাল আর পোস্ত করছো যখন, ওই দিয়েই খাবো, তাহলে আর ভাতে ভাত করো না। কিন্তু আমি তবু আলু ভাতে একটু দিয়েছি, কারণ মৌ আমি এরা খাবো বলে। তা দেখুন এখানে ডালটা আমার কমপ্লিট, আর এখানে আবার কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, বেগুন ভাজছি, আর ডালটা হয়ে গেছে। মানে পাশেই আর কি যে মারা গেছেন আর কি, তার বাড়িতে আর কি এগুলো পাঠানো হবে। আমাদের এখানের এইসব নিয়ম আছে আর কি। এই যে বাটার, এই যে এই দুটো দেওয়া হবে। আর এখানে ক কিলো চাল আছে? 2 কিলো চাল আছে, মানে চাল বলতে গোবিন্দভোগ চাল। আচ্ছা, আর এখানে মিষ্টি আছে, এই যে এতে মিষ্টি আছে, আর হচ্ছে এই যে আলু, এইগুলো দিতে হয়। তা এইগুলো মানে দেব আর কি। আর ফল প্রচুর ওদের আছে বলে আর দিলাম না, কারণ আমি ডেকে এসেছি, প্রচুর ফল আর দিলাম না, ওই জন্য মিষ্টি দিলাম, আর যেগুলো খুব একান্ত দরকার সেইগুলোই দিলাম, ঠিক আছে। আর এই যে কর্তার শরীরটা একদম ভালো না, এর হচ্ছে প্রেশারটা এত বেশি হাই হয়ে, কালকের মাপছে নিচেরটাই কত বলো, 105 হয়ে গেছে। এত মানে প্রেশার হাই, কি যে আমাদের হচ্ছে না আর বলবেন না, এই সব মানে কাণ্ড। আর ওপরেরটা হচ্ছে 100 কত, 195 ওপরেরটায়, মানে এইরকম না 85 না কত এইরকম, হ্যাঁ হ্যাঁ এইরকম ছিল। এই জন্যে আর কি শরীরটাও ওর ভালো না, তাই দোকান বন্ধ করে চলেও আসছে এখন, মানে শরীরটা ভালো নয় বলে। তাই এইগুলো কেনা হয়েছে, এগুলো দেওয়া হবে, ওই গেছিলো আনতে, তা এইগুলো দেওয়া হবে। আর ওদিকে ভাতের কি খবরটা একটু দেখি, মা খাবে, মা নিরামিষ খাবে, সেই জন্যে আর কি এই পাবদা মাছ করে রেখেছি, ছেলে খাবে আর হচ্ছে নাতনি খাবে। আর ভাতটা কদ্দূর দেখি,
আলু ভাতে না দিয়ে দিয়ে ভাতও হয়ে গেছে সুন্দরভাবে। আর গ্যাসের যা অবস্থা, ওফ বাবা কী যে হবে বন্ধুরা জানি না। আমি ইন্ডাকশানেই বেশি অংশ রান্না করছি, এখন ভাতটা এতে বসিয়েছি। এটা ইন্ডাকশানে করলেই মনে হয় ভালো হতো, আজকে ভুল হয়ে গেল, কাল থেকে ইন্ডাকশানেই করবো, এতে করবো না, গ্যাসে আর করবো না, কারণ অনেকক্ষণ টাইম লাগে। এটা বন্ধ থাক, একটু হয়ে যাক, একটু চাপা দিয়ে রাখি, একটু নরম হলে তারপরে, কেন মা খাবে তো, মা অত শক্ত খেতে পারবে না। আজকে তাহলে করেছিলাম এই যে, এখানে হচ্ছে এই যে বেগুন ভাজা, কাঁচা পোস্ত, ডাঁটা পোস্ত, এই যে ডাঁটা পোস্ত, আর এখানে হচ্ছে এই ডাল করেছি, উচ্ছের ডাল, এই যে উচ্ছে ডাল, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই যে পাবদা মাছ ঝাল করেছি, হাতটা ধুই নাহলে আবার ঠেকে যাবে। আর এখানে হচ্ছে এই যে চাটনি আমের, এই, আর এই যে মা এসছে, মা আমার কাছে খাওয়া দাওয়া করবে আজকে, এই যে। তারপরে এইসব কথাবার্তা বলতে বলতে তারপরেই চলে গেলাম বাইরে জামা কাপড়গুলো তুলতে। প্রচণ্ড রোদ্দুরের তেজ, আর সেই রকম হাওয়া দিচ্ছে, জানি না বোধহয় বৃষ্টি হবে, শুনছি বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস বলছে, তা হতে পারে বৃষ্টি হয়তো। তা গাছগুলো একটু ভালো করে জল টল পাবে, হোক, বৃষ্টি হওয়াটাও দরকার। আর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ ভীষণ রোদ্দুর তো, সব শুকিয়েও গেছে, একটু দেরি হয়ে গেল জামা কাপড়গুলো তুলতে। তা চলুন একটু যাই ভেতরে। আর এখানে খেতেও দিয়ে দিয়েছে আমার কর্তাকে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।